অভিভাবক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনলাইনের একটি যমুনা টেলিভিশনের নিউজে দেখতে পাচ্ছি যে নতুন কারিকুলামের যে পরীক্ষাগুলো বা পুরো কারিকুলামটাকে স্থগিত করা হয়েছে, এমন একটা নিউজ। তো আসলে আমাদের এনসিটিভির ওয়েবসাইট থেকে আমি এটা সংগ্রহ করেছি। কপিরাইটের জন্য আমি কালারটা চেঞ্জ করেছি। তো এখানে বলা হচ্ছে যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিভির মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়। তবে 11ই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে। আসলে আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের নতুন কারিকুলাম এটা একটুও চেঞ্জ হয় নাই, বা এটা বাদ হবে কি না এই বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি, ঠিক আছে? তো এইটা যদি কোনো ঘোষণা আসে আমরা ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করব, এরপর থেকে বিশ্বাস করব। হ্যাঁ, এছাড়া আমরা যে বিভিন্ন চ্যানেল কিংবা বিভিন্ন মানুষের কথা এগুলো বিশ্বাস করে আমাদের সন্তানেরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, পড়াশোনা করছে না, ভাবছে যে এটা কারিকুলাম চেঞ্জ হবে, নতুন মনে হয় বই পাবে না, এরকম কিছু না। আর কারিকুলাম যদি চেঞ্জও হয় নতুন বছরে চেঞ্জ হবে। হ্যাঁ, এর আগে চেঞ্জ হওয়ার কোনো কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, যারা ভিডিওটা দেখবা অবশ্যই বলবো পড়াশোনা করো। তোমরা তোমাদের বইয়ের বেসিক জিনিসগুলো পড়াশোনা করো। হ্যাঁ, বেসিক জিনিসগুলো পড়াশোনা করলে পরীক্ষা যেমনি হোক, মূল্যায়ন যেমনি হোক, তুমি 100তে 100 অবশ্যই ভালো করতে পারবা। তাছাড়া তুমি যদি এই যে বিগত যে পরীক্ষাগুলো হলো, তুমি যদি ভেবে থাকো যে এরকম পরীক্ষায় হবে, আমরা পরীক্ষার আগের দিন প্রশ্ন পাবো, তাহলে তুমি বড় ধরনের একটা ভুল করবে। তো কোনোভাবেই এরকম কিছু করা যাবে না, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে পড়ার টেবিলে, বিশেষ করে ম্যাথ, ইংলিশ এবং সায়েন্স এগুলোর বেসিক থেকে শুরু করে জানতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা ম্যাথের ক্যালকুলেশন সিস্টেম, টেকনিক। হ্যাঁ, ইংলিশের গ্রামার পার্ট অনেক কম তোমাদের বই, এগুলো শিখতে হবে, টেন্স শিখতে হবে, আর্টিকেল, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলো আস্তে আস্তে তোমাকে এখন থেকে শিখে রাখতে হবে। কারণ চাকরির পরীক্ষা বা তুমি আরও উপরের ক্লাসে যখন উঠবে, কলেজ ভার্সিটিতে যাবে, বা তুমি নিজে যদি একটা ইংলিশে প্যারাগ্রাফ বা এসে লিখতে চাও, অবশ্যই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। হ্যাঁ, তো ফ্রি হ্যান্ড রাইটিং তুমি যদি গ্রামার না পারো তাহলে তো হবে না। সুতরাং গ্রামারে কোনো বিকল্প নেই। হ্যাঁ, এগুলো করতে হবে। বিজ্ঞান নিয়ে যারা পড়ো বা বিজ্ঞানটাকে যারা হেলার চোখে দেখো, এটা করার কোনো সুযোগ নাই। বিজ্ঞান নিয়ে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমাদের বেসিক ভর কী, ভরবেগ কী, ওজন কাকে বলে, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য, এই বেসিক জিনিসগুলো জানতে হবে। ক্লাস 6-এর একটা অঙ্ক আমি বলি যে একটা গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে তার ত্বরণ কত? হ্যাঁ, এরকম একটা আছে। বেগ কত? বেগ নির্ণয়, বেগকে কী দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা, ভ্যালোসিটি। হ্যাঁ, তো ইত্যাদি বিস্তারিত জানতে হবে। আর এছাড়াও তোমরা যদি কোনো টপিক্সের ভিডিও চাও, সেটাও আমাকে কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আমি সেই ক্লাসের সেই সাবজেক্টের পর্যায়ক্রমে ভিডিও দেবো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।